আমার ক্যারিয়ার থেকে যেভাবে আমি বিপিএল খেলেছি, আমার কাছে মনে হয়েছে লাস্ট ইয়ারে যে আমার এইভাবে খেলার থেকে বেটার ডিফারেন্ট ওয়েতে যাওয়া উচিত। প্লেয়াররা চাইলেই যে একটা দেশে গিয়ে খেলতে পারবে এটা না। আমরা প্রথম ম্যাচটা যখন আমরা খেলি তখন ভালো ক্রিকেট খেলেছে, 190+ রান করে হেরে গেছে। তারপরে আমরা আবার কামব্যাক করেছিলাম। টি-20 ক্রিকেট এটা হবেই, আপনি প্রত্যেক ম্যাচ আপনি বলতে পারবেন না যে আমি ম্যাচ জিতবো, বাট কোন প্রসেসে আমরা খেলতেছি, কোন মাইন্ডসেটে আপনি আমরা খেলতেছি, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে সবার মেন্টালিটি এবং মাইন্ডসেট আপ আমাদের উইনিং করার জন্যই আছে। যে আমরা ডিমোরালাইজড হয়ে গেছি যে না আমরা পারতেছি না বা পারবো না, এরকম কিছু না। আমার মনে হয় যে আমরা 6 ম্যাচ খেলেছি, আমরা 3টাতে উইন করেছি, 3টাতে আমাদের লুজ করেছি। হোপ এখনও খেলা আসার সামনে, আমার মনে হয় যে আমরা বাকি খেলাগুলোতে ভালো ক্রিকেট খেলতে পারবো। তারা খুবই ভালোভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছে, কারণ যেহেতু স্টিল আমি ওদের সাথে রিসেন্টলি খেলে গেছি। আপনি যেটা বললেন যে আমি লাস্ট ইয়ারে বিপিএল খেলেছিলাম অবভিয়াসলি, বাট আমি আমার ক্যারিয়ার থেকে যেভাবে আমি বিপিএল খেলেছি, আমার কাছে মনে হয়েছে লাস্ট ইয়ারে যে আমার এইভাবে খেলার থেকে বেটার ডিফারেন্ট ওয়েতে যাওয়া উচিত। আমি এই জন্যই সরে গেছি। ওই জায়গায় একজন ছেলে অপরচুনিটি পেয়েছে। এবছর হয়তো আমি খেললে টিমে 1টা বা 2টা বা 3টা ম্যাচ খেলতে পারতাম, ভালো খেললে কন্টিনিউ খেলতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে ওইটা আমার জন্য সুইটেবল না। এই জন্য আমার ডিসিশনটা নেওয়া। অ্যাট দ্য সেম টাইম যারা মমিনুল বলেন, যারা সবাই একসাথে খেলেছি, এরা অবশ্যই এদের সাথে কাজ করতেছি, আমার নিজেরও একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে, যেটা আমার হয়তো ইন ফিউচারে কাজে দিবে। এবং ওদেরকে আসলে শেখানোর কিছু নাই, ওরা সব কিছু জানে, বাট মেন্টালি যেটুকু হেল্প করা বা সাপোর্ট দেওয়া এতটুকুই। অবভিয়াসলি আমি রিসেন্টলি একটা টিমের সাথে কাজ করতেছি, আপনি জানেন যে ক্যাম্বেল টাউনের ঘোস্ট যে ক্লাবটা আছে, ওটা ফার্স্ট গ্রেডের, ওদের সাথে আমি ব্যাটিং কোচ হিসাবে কাজ করছি, প্লাস আমি ফার্স্ট গ্রেডটাও খেলতেছি। অ্যাট দ্য সেম টাইম আমি লেভেল 1 ওখানে আমার করা হয়ে গেছে অলরেডি, লেভেল 2, 3 সামনে আমার আসতেছে, ওগুলো আমি করবো। আমার ইচ্ছা আছে অবশ্যই ওখানে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে ভালোভাবে ইনভলভ হওয়া এবং প্রপারভাবে কাজটা শেখা, যেন ভালোভাবে কাজটা শিখে আমি মানুষকে বা যারা আমার কাছে প্র্যাকটিস করবে তাদেরকে শেখাতে পারি। ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় যে বাংলাদেশ থেকে যদি প্রত্যেক বছরে অ্যাটলিস্ট 50 বা 60 প্লেয়ার যদি নট অনলি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া মিক্স করে যদি খেলতে পারে, আমার মনে হয় যে এদের জন্য অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হবে। যেহেতু আমি লাস্ট 2 বছর ইউকেতে খেলেছিলাম, আমার কাছে মনে হয় যে আমার ক্যারিয়ারে অনেক বড় একটা এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি। আপনি যেটা বললেন যে আমি চেষ্টা করতেছি, আমার ক্লাবের সাথে আমি কথা বলেছি নেক্সট ইয়ারে হয়তোবা আমার ক্লাবে বাংলাদেশ থেকে যে কোনো স্পিনার বলেন বা এগুলো নিয়ে যাওয়ার জন্য আমি তাদেরকে অলরেডি আমি রিকোয়েস্ট করেছি, তারাও এগ্রি করেছে। বা আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। এবং আমি মনে করি যেসব ছেলেগুলো বা সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের এবং অস্ট্রেলিয়ার সিজনটা একসাথে শুরু হয়, বাট যেসব ছেলেগুলো অপরচুনিটি পায় না ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা বা এগুলো, আমার মনে হয় যে তারা যদি যায় ওখানে ক্রিকেট খেলতে পারে, তাদের জন্য ম্যাসিভ একটা এক্সপিরিয়েন্স হবে। এবং আপনারা সবাই জানেন যে ওখানকার ক্রিকেট কালচারটা একটু ডিফারেন্ট, সো ওই কালচারটা যদি কোপ আপ করে আসতে পারে, আমার মনে হয় যে ওদের নিজের এক্সপিরিয়েন্স কেরিয়ারে অনেক বেশি হবে এবং যেটা বাংলাদেশে এসে তারা প্রপারভাবে ইউটিলাইজ করতে পারবে। আমার কাছে মনে হয় যে দেখেন, এটা তো বোর্ড টু বোর্ডের ব্যাপার। এটা শুধুমাত্র যে প্লেয়াররা চাইলেই যে একটা দেশে গিয়ে খেলতে পারবে এটা না। যেমন আপনি যদি দেখেন যে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ক্রিকেট ইংল্যান্ডের সাথে ওদের একটা এমইউ করা আছে, যার জন্য তারা খেলতে পারে। ওদের প্লেয়ার অফ সিজনে চলে যায়, ওদের প্লেয়ার অফ সিজনে চলে আসে, যে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং, আমার মনে হয় যে এটা যদি আমাদের দেশের বোর্ডের সাথে আমরা করতে পারি, আমাদের অনেক প্লেয়ার খেলার অপরচুনিটি পাবে এবং এটা করা উচিত আমি মনে করি। অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ, রিশাদ, আমি তার সাথে কথা বলেছি, তার সাথে যখন আমার মেলবোর্নে দেখা হয়েছিল যে কী অবস্থা, ও বলছে ভাই আমি খুব এনজয় করছি আমার এখানকার কালচার, এখানকার ইয়ে। আমি বললাম তোর টিমের যারা সতীর্থ আছে তাদের সাথে কেমন? বলছে সবাই খুব ফ্রেন্ডলি ভাই, এখানে টোটালি ডিফারেন্ট। এটা খেলা মানে এদের এনভায়রনমেন্ট বলেন আর আমাদের এশিয়ান এনভায়রনমেন্ট টোটালি আলাদা। আসলে এরা খেলার বাইরে অন্য কিছু নিয়ে ডিসকাশন নাই, জাস্ট ওরা ফান করে, খেলা শেষ, ফান করে চলে যায়। আমাদের এখানে অনেক বিষয় নিয়ে নাড়াচাড়া হয় আসলে, যে জিনিসগুলো ক্রিকেটের জন্য ভালো না। এনিওয়ে, বাট তারপরেও আমার মনে হয় যে রিশাদ যে অপরচুনিটিটা পেয়েছে এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা কী বলবো, যে বাংলাদেশের একটা রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশকে, এবং সে আই হোপ যে ইন ফিউচারে বাংলাদেশ থেকে অনেক প্লেয়ার বিগ ব্যাশ খেলবে এবং আমাদের জন্য ভালো হবে।